আপনারা জানেন যে মিডিয়া সেক্টরগুলো এখনো ঠিক আগের মতোই ফেসিবাদীদের দোসরদের দ্বারা পরিচালিত হচ্ছে। পুলিশ প্রশাসনের যে সকল হায়নারা স্বপ্রণোদিত হয়ে গুলি চালিয়েছিল তাদেরকে বহিষ্কার করে বিচারের মুখোমুখি করা তো দূরের কথা, তাদেরকে এক থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করার মাধ্যমে বলা যায় পুরস্কৃতই করা হচ্ছে। তারপরে সচিবালয়গুলোতে এখনো ফেসিবাদী দোসর সচিবেরা এখনো বসে রাষ্ট্রকে কিভাবে অকার্যকর করে দেওয়া যায় সেই ব্যাপারে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আমরা জুলাইয়ের পক্ষ থেকে কি করতে পারি, যেহেতু প্রত্যেকটা যাদের প্রতি আস্থা ছিল দেশের জনগণের, তারা প্রত্যেকটা জায়গায় নিজেদের আস্থাটা হারিয়েছে। শুধু হারায় নাই, হারানোর পাশাপাশি তারা ছাত্র সমাজকেও বিভিন্ন জায়গায় কলঙ্কিত করেছে। অপরিণামদর্শী সিদ্ধান্ত এবং নৈতিকতা স্খলনজনিত কারণ সহ নানাবিধ কারণে আমাদের সেই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিটা বিভিন্ন ধরনের বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। যখন আমাদের কিছু ভাই দেখলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এইভাবে দেশের জন্য কিছু করা সম্ভব নয়, তখন কিছু ভাই স্বপ্রণোদিত হয়ে জাগ্রত জুলাই করলেন, কিছু ভাই স্বপ্রণোদিত হয়ে ইনকিলাব মঞ্চ করলেন, কিছু ভাই সোচ্চার করলেন। এরকম যে সংগঠনগুলো আছে সারা দেশে আমরা প্রায় হিসাব করলাম প্রায় কয়েক হাজার সংগঠন শুধু জুলাইয়ের পরেই প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ জুলাইয়ের যে ঐক্যবদ্ধ শক্তি ছিল সেটি হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তা আমরা জুলাইয়ের ঐক্যের পক্ষ থেকে আমরা চিন্তা করেছি জুলাইয়ের যে ক্ষুদ্র ক্ষুদ্র সামাজিক শক্তিগুলো ছিল, যারা অতীতে কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না, শুধুমাত্র জুলাইকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হয়েছিল, তাদেরকে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আবারও সেই এক জায়গায় জড়ো করে বৃহৎ জুলাই ঐক্য সামাজিক জোটকে প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশের প্রতিটি সেক্টরে, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, গার্মেন্টস সেক্টর সহ সকল জায়গায় জনগণের যে চাহিদা রয়েছে, জনগণের যে অধিকার রয়েছে এবং ফেসিবাদীদের দোসরদের যে আধিপত্য রয়েছে সেগুলোকে আমরা মুছে দিয়ে জনগণের অধিকার এবং তাদের চাওয়া পাওয়াকে, ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যতটুকু করা সম্ভব আমরা ঐক্যবদ্ধভাবে করার চেষ্টা করব।